মেয়েটাকে রোজ কলেজে বেরোনোর আগে শুনতে হতো, তুই তোর দিদির মতো রংটা যদি পেতিস। ইস, কেন যে তুই দিদির মতো সুন্দরী হলি না। ইস, তোর দিদি সব দিকে এক্সপার্ট, যেমন রেজাল্ট তেমনি দেখতে। আহা, গানের গলাটা অনবদ্য। তুই যে কেন এমন গুণহীন হলি রে? বাবা মা আত্মীয় সকলের গলায় আক্ষেপ ছিল। বেটে মোটা, হাই পাওয়ারের চশমা পরা মিডিওকার মেয়েটাকে নিয়ে, যার দিদি আবার মারাত্মক সুন্দর, ভীষণ ব্রিলিয়ান্ট, দারুণ কণ্ঠের অধিকারিণী। না না, আপনি ঠিক বুঝবেন না। তার সামনে ফেয়ারনেস ক্রিম এগিয়ে দিয়ে বলা, এটা মেখে দেখ, যদি একটু গায়ের রঙটা পরিষ্কার হয়। শুনে শুনে তার কনফিডেন্স লেভেলটা কিভাবে নামিয়ে দিচ্ছেন আপনি। কিন্তু সবার আত্মবিশ্বাস এত সহজে ভেঙে দেয়া যায় না। ওই নেহাতি সাধারণ মেয়েটা রোজ চোখে কাজল দিয়ে, তার উপরে ভারী চশমাটা পরে, কপালের মাঝে ছোট্ট টিপ লাগিয়ে, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েই বাইরে বেরোতো। কারণ নিজেকে সাজাতে সে ভালোবাসত। নিজের কাছে সে বড্ড দামি ছিল। তাই রাগ নয়, অভিমান নয়, এমনকি ঈশ্বরকে দোষারোপও নয়, সে শুধু নিজেকে নিয়ে খুশি থেকেই সাজগোজ করত। তাকে কোনটা মানাবে আর মানাবে নার হাজার কথা শুনেও নিজের যেটা পছন্দ সেটা পরে দিব্যি ছিল। কিন্তু সে কি জানতো তাকে দেখে আরেকজন অনুপ্রাণিত হচ্ছে প্রতি মুহূর্তে? সে কি জানতো তাকে দেখে আরেকজন একটু একটু করে বাড়াচ্ছে নিজের মনোবল? তার তো সময়ই নেই আশেপাশে তাকানোর। সে তো কানে হেডফোন দিয়ে গান শুনতে ব্যস্ত, নয়তো গল্পের বইতে খুঁজে নিচ্ছে নিজেকে, অথবা ছাদের গাছগুলোতে জল দিতে দিতে গল্প করছে তাদের সঙ্গে। দিদির মতো সুগায়িকা না হয়েও সে গুনগুন করে নিজের আনন্দে গাইত। এত কিছুর পরে তার সময় নেই কে তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে তাকে খোঁজার। কিন্তু তারপরও সে প্রথম মেসেজটা পেল। কিভাবে ইগনোর করো তুমি সব নেগেটিভিটি? কিভাবে সর্বক্ষণ লেগে থাকে তোমার ঠোঁটের হাসি? প্লিজ শিখিয়ে দেবে? আমি প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। মেসেজের অন্যদিকের মানুষটা তারই পাড়ার মুখচোরা ছেলেটা, যাকে প্রতিদিন শুনতে হয় দাদার মতো হতে পারলি না তো। দাদা তো 23 বছরে চাকরি জয়েন করেছিল, তুই 29-এ এসেও বাপের হোটেলে খাস। একই বাড়ির ভাত খেয়ে স্কুলে যেতিস, দাদা আজীবন ফার্স্ট হলো আর তুই 10-এর মধ্যেও থাকতে পারলি না। না, ছেলেটা ইগনোর করতে পারে না কথাগুলোকে, বরং রক্তক্ষরণ হয় তার। হঠাৎই তার চোখে পড়েছিল মেয়েটাকে। পাড়ারই মেয়ে, সবাই ওকে নিয়ে অনেক কিছু বলে, দিনরাত ও দিদির সঙ্গে তুলনা করে। তারপরেও মেয়েটার ঠোঁট থেকে হাসি সরে না। ভারী মিষ্টি মেয়েটার মুখটা, বড় মায়া জড়ানো, বসন্তের এক মুঠো টাটকা বাতাসের মতো। অনেকটা আনন্দ বয়ে নিয়ে চলে মেয়েটা নিজের সঙ্গে। চশমার ভেতরের চোখ দুটো যেন সর্বদা বাগময়। মেয়েটার সঙ্গে দেখা হলো। সমাজের চোখে হেরে যাওয়া ব্যর্থ দুজন ছেলে মেয়ের দেখা হলো। কখন যে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে ওরা এ নীল গ্রহ থেকে ছিনিয়ে নিতে শুরু করলো
টুকরো টুকরো আনন্দগুলো সেটা এ সমাজের কেউ টের পেল না। লোকচক্ষুর আড়ালে ওরা গড়ে নিল নিজেদের ছোট্ট জগৎটুকুকে, যেখানে ছেলেটা মুগ্ধ দৃষ্টিতে বলে, আজ একটু বেশি মিষ্টি লাগছে তোমায়। যেখানে মেয়েটা আলগোছে ছেলেটার কাঁধে মাথা রেখে বলে, তুমি পারবে জানো। এ গল্প প্রায় বছর 5 পুরনো। আজ ওদের নিজেদের জয়েন্ট বিজনেস শুরু হলো একসঙ্গে পথ চলা। রেজিস্ট্রি ম্যারেজ করেছিল বলে দুই বাড়িতেই একটু অসন্তোষ হয়েছিল। ওরা ওদের নিজেদের জগতে আর কাউকে ঢুকতেই দেয়নি। দুজনের বিশ্বাসের মূল্য দুজনেই রেখেছে। তুমি পারবেই থেকে ওরা পারল থেকেই আরও অনেকে পারবে। জিতে যায় ভালোবাসাগুলো, জিতে যায় একসঙ্গে দেখা স্বপ্নগুলো। কিছু গল্পের শেষে দেখা যায় বিশাল কিছু মন্ত্র ছিল না, একটাই মন্ত্রে বিশ্বাসী ছিল তারা, আমরা পারবই। এদের মিলিয়ে দিল কে? অবহেলা খুব খারাপ নয় তাহলে। অবহেলা দ্য কি অফ সাকসেসও বলা যায় তাহলে, তাই না? লিখেছেন অর্পিতা সরকার। অর্পিতা সরকারের প্রত্যেকটা গল্পের মধ্যে কিছু মোটিভেশান থাকে। যদি মানুষগুলো সেই মোটিভেশানটা একবার খুঁজে পেয়ে যায়, সেই পথ ধরে অনেকটা হেঁটে যায়, তাদের কিন্তু হারানো ভীষণ মুশকিল। সবচাইতে বড় কথা কি বলো তো, তারা হাঁটতে শেখেনি।